সুপার কাপের ফাইনালে লাইন আপটা তৈরি হয়ে গেল। ইস্টবেঙ্গল তো বিকেলেই জিতে গিয়েছিল, তারা পাঞ্জাব এফসিকে 3-1 গোলে হারিয়ে দুর্মুষ করে দিয়েছিল। আর এবার এফসি গোয়া মোটামুটি এক্সপেক্টেড ছিল যে গোয়াই জিতবে মুম্বাই সিটি এফসিকে হারিয়ে, এবং তেমনটাই হয়েছে। গোয়া ভার্সেস ইস্টবেঙ্গল হতে চলেছে ফাইনালটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের দুটো টাফ টিম বা দুটো ভালো টিমের মধ্যে খেলা হতে চলেছে। গোয়া কি করলো সেটা বলি আগে আপনাদেরকে। গোয়া আজকে কিন্তু হারিয়ে দিয়েছে মুম্বাই সিটি এফসিকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। তবে ছাংতে তিনি একটা পেনাল্টি শুট আউট মিস করলেন, যেটা আনএক্সপেক্টেড ছিল ছাংতের কাছ থেকে, এটা কখনো আশা করা যায় না। শুরু দিকে গোল পেয়ে যায় এফসি গোয়া, তাদের বেশ কিছু মুভমেন্ট, বাইসন তিনি গোল করেন। তো ব্রাইসনের এই গোলটা অসম্ভব ভালো ছিল। 2-1 গোলে এফসি গোয়া জিতেছে। তবে এফসি গোয়া কিন্তু ফর্মে রয়েছে, কারণ এফসি গোয়া এই এএফসি খেলছে, ফলত একাধিক বিদেশি দলের বিরুদ্ধে খেলেছে, প্রচুর ম্যাচ প্র্যাকটিস পেয়ে গেছে তারা সুপার কাপে নামার আগে। আজকে দেখছিলাম ইস্টবেঙ্গল যখন খেলছে, যখন ইস্টবেঙ্গলের ম্যাচটা হচ্ছে, তখন কিন্তু গোয়ার কোচ মানালো মার্কেস তিনি উপস্থিত ছিলেন সেখানে। গোয়া গতবারের চ্যাম্পিয়ন, তো সেই গোয়ার বিরুদ্ধে খেলতে নামবে এবার ইস্টবেঙ্গল। লড়াইটা কিন্তু খুব কঠিন হবে, এটুকু বলতে পারি। ইস্টবেঙ্গলের জন্য লড়াইটা কঠিন হবে, গোয়ার জন্য লড়াইটা কঠিন হবে, কারণ গোয়া আর যাই হোক মানে প্রতিপক্ষ হিসেবে তারা মুম্বাই সিটি এফসিকে পাচ্ছে না বা পাঞ্জাবকে পাচ্ছে না, পাচ্ছে কাকে? ইস্টবেঙ্গলকে। ঠিক তেমনই ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও তাই, পাঞ্জাব নয়, ইস্টবেঙ্গলকে এবার ফাইনালে হারাতে হবে গোয়াকে। গোয়া যথেষ্ট কঠিন প্রতিপক্ষ, প্রচুর ভালো মানের প্লেয়ার রয়েছে সেখানে, এবং মুহুর্মুহু অ্যাটাক আসতে থাকবে। ফলত আজকে যে ডিফেন্সকে খুব একটা বিপাকে পড়তে হয়নি, গোয়ার দিন কিন্তু তেমনটা হবে না, এবং অতি অবশ্যই সেখানে সুযোগ পেলে সুযোগের সদ্ব্যবহার করতেই হবে। আমি জানি না আজকে হামিদ আহাদাদকে কেন খেলানো হলো না, একদমই সাইড লাইনেও সে ছিল না, গ্যালারিতে বসে খেলা দেখছিল। কী এমন ঘটলো তার সাথে? কোচে কি কোনো ঝামেলা হলো, নাকি চোটের জন্য তাকে বাইরে রাখা হলো? আমি ঠিক জানি না। মনে তো হয়েছিল যে হামিদ আহাদাদকে দিয়ে শুরু করা হবে, তবে ইবুসুকি কিন্তু দু একটা ভালো টার্ন নিয়েছে, বাট ফাইনাল ম্যাচে মানে খুব কঠিন হয়ে যাবে ইবুসুকিকে দিয়ে যদি শুরু করা হয়। এখনও মাঝখানে, যেহেতু 4 তারিখ হয়ে গেল, 5-6 দুদিন হাতে সময় পাচ্ছে ইস্টবেঙ্গল। তো এই দুদিনে আই হোপ কি হামিদ আহাদাদ ঠিক হয়ে যাবেন, ফিট হয়ে যাবেন, এবং অতি অবশ্যই জয় গুপ্তা ফিট হয়ে যাবেন। প্র্যাকটিসে আর কেউ চোট পাবেন না, এটা ধরে নিয়ে যদি চলি তাহলে ভালো। জয় তো আজকে খেললেও, সেকেন্ড হাফে কিছুটা সময় খেলেওছে সে। ওভারঅল আজকে ইস্টবেঙ্গল কিন্তু ভালো খেলেছে, ডমিনেটিং ফুটবল খেলেছে, যেমন ডমিনেটিং ফুটবল খেলেছে এফসি গোয়াও। তো ইস্টবেঙ্গল এবং গোয়া হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে, ফাইনালে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে, এটা দেখার অপেক্ষায় থাকবো। এবং এইখানে কিন্তু গোয়া এক্সট্রা ফেসিলিটি পাবে হচ্ছে, বা সুবিধে পাবে, সেটা হচ্ছে সমর্থক। প্রচুর সমর্থক গোয়ার ম্যাচে উপস্থিত হচ্ছে, যেটা কলকাতায় খেলা হলে ইস্টবেঙ্গলের ম্যাচে ইস্টবেঙ্গল পেত। বাট ব্যাড লাক যে এটা খেলাটা হচ্ছে গোয়াতে, কিছু করার নেই। সমর্থকদের বিরুদ্ধেই খেলতে হবে, মানে সমর্থকদের সাপোর্টটা ইস্টবেঙ্গল সেভাবে পাবে না। এখন হয়তো কলকাতা থেকে অনেকে ম্যাচ দেখতে যেতে পারে এই ম্যাচটা। আমার তো মনে হয় যে আপনাদের যাওয়া উচিত, যারা যারা এইভাবে খেলা দেখে বেড়ান। আমাদের যাওয়াটা ইম্পসিবল কার্যত, আমরা যেতে পারি না, যেতে পারবো না, কিন্তু আপনারা তো যেতে পারেন। তো প্লিজ যান, প্রিয় দলকে সাপোর্ট করুন। গোয়ার বিরুদ্ধে ম্যাচটা কিন্তু জিততে হবে, ইস্টবেঙ্গলকে ট্রফি পেতে হবে। অস্কার ব্রুজোর কাছে ভীষণভাবে একটা লড়াই, এবং তিনি যে কতটা লড়াকু, তিনি যে কতটা মরিয়া, সেটা আজকের ম্যাচে সাইড লাইনে দাঁড়িয়ে থেকে দেখা গেছে। তাকে বার করে দেওয়া হলো, তিনি গ্যালারিতে গিয়ে ম্যাচ দেখছিলেন। বুঝতেই পারছেন কতটা টাফ সিচুয়েশন তার জন্য, এবং তিনি কতটা টেনশনের মধ্যে আছেন, এটা কিন্তু বোঝা গেছে আজকের ম্যাচে। তবে আজকের ম্যাচে ভালো লেগেছে, কেভিন গোল করেছে, ভালো লেগেছে মোহাম্মদ রশিদ গোল করেছে, কিন্তু স্ট্রাইকারদের গোল না পাওয়াটা কেন জানি না আমাকে খুব চিন্তায় রাখছে। আমি একটু এটা নিয়ে সত্যিই চিন্তিত। আপনারা চিন্তিত কিনা আমি জানি না। তো স্ট্রাইকারদের গোল পাওয়াটা অতি অবশ্যই দরকার। একটা বিষয় ভালো যে লেফট ব্যাককে জয় গুপ্তা তিনি ফিরে আসছেন। পিভি বিষ্ণুকে আরেকটু খেলানো উচিত ছিল বলে আমার মনে হয়। বিপিন সিং আজকে সেভাবে খেলতে পারেনি, হয়তো মার্ক হয়েছিল, কিন্তু মিগুয়েল ম্যাজিশিয়ান, হি ইজ আ ম্যাজিশিয়ান, এবং এই টিমটার সেই কিন্তু হার্ট বলা যেতে পারে। মাঝমাঠ থেকে যেভাবে সে বল কন্ট্রোল করছে, যেভাবে পাস বাড়াচ্ছে, যে বুদ্ধি নিয়ে খেলে, মাথাটা যতটা ঠান্ডা মিগুয়েল ফেরেরার, অসম্ভব ভালো। অস্কার কিন্তু এই, আমি বলবো যে কজন বিদেশি এই মুহূর্তে ইস্টবেঙ্গলে খেলছে তাদের মধ্যে 3 জন বিদেশি
আরও তার মধ্যে ফিল্টার যদি করতে হয় মিগুয়েল ফিগুয়েরো। 3 জন বিদেশি কাদের কথা বলবো? মিগুয়েল, মোহাম্মদ রশিদ এবং কেভিন সিভেলে। কেভিনকে নিয়ে অনেকে অনেক কথা বলছিল যে হাইট শর্ট, সেন্টার ফরওয়ার্ড হিসেবে যথেষ্ট লম্বা নয়, বাট সে দেখিয়ে দিয়েছে কোথায় গিয়ে সে হেড দিয়ে গোল করছে এবং বিপক্ষের স্ট্রাইকারদের সে একেবারে বোতলবন্দি করে ফেলে। এবং রাকিবকে তো বলতেই হবে, রাকিবের কথাও প্রতিটা ম্যাচেই এখন বলতে হবে, সে প্রত্যেকটা ম্যাচে উন্নতি করছে। তো আমি বলবো যে যদি পসিবল হয়, তো আমি জানি না ইবুসুকি হয়তো এখনও ফর্মে আসেনি বা ফিট হয়নি, তবু বলবো যে এবার আমি একটু বিরূপ মন্তব্যই করব যে ইবুসুকিকে তার বয়সটা কিন্তু ভোগাচ্ছে। হয়তো তাকে যদি সম্ভব হয়, যদি ইফ পসিবল এই আইএসএল শুরুর আগে তাকে যদি বদল করে নেওয়া যেতে পারে। এক্ষেত্রে আমি বলেইছিলাম যে শান হুন্ডাল, এই কানাডিয়ান প্লেয়ারটিকে যদি ইস্টবেঙ্গল আনতে পারে তো ভালো হয়। এই প্লেয়ারটি ভারতে খেলতে চাইছে, আইএসএল খেলতে চাইছে এবং সে টাকা নিয়ে ভাবছে না। সে শুধু চাইছে তার পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে তাকে সহযোগিতা করুক। এটা যদি ইস্টবেঙ্গল তাকে করতে পারে তো একজন ভালো স্ট্রাইকারকে পেতে পারে, নাম্বার 9কে পেতে পারে ইস্টবেঙ্গল। তো আমি বলবো যে এই অপরচুনিটিটা ইস্টবেঙ্গলের গ্র্যাব করা উচিত। ইবুসুকিকে ছেড়ে দিয়ে এই প্লেয়ারটিকে নিয়ে আসা উচিত। খুব বেশি বয়সও নয়, ভালো হাইট, সবটাই ভালো রয়েছে। তো ইস্টবেঙ্গল প্লিজ, ইস্টবেঙ্গলের কাছে অনুরোধ থাকবে, ইস্টবেঙ্গল কর্তাদের কাছে। আমার কেন জানি মনে হচ্ছে ইবুসুকিকে নিয়ে আমিও আশায় দেখছিলাম, শুরুতে বলছিলাম যে আরেকটু সময় দেওয়া উচিত, কিন্তু আজকের ম্যাচটা দেখে কিন্তু আমি খুব একটা মানে আর আশা রাখতে পারছি না। আশাহত হয়েছি বলা যেতে পারে। রাদার হামিদের প্রতি এখনও আমার আশা রয়েছে, বাট ইবুসুকিকে নিয়ে আমি খুব একটা আর আশা দেখছি না। প্লেয়ারটি যথেষ্ট ভালো জায়গাতে খেলে এসছে, বাট সে তার গোল্ডেন টাইমটা পেরিয়ে এসেছে বলেই মনে হচ্ছে। আমি জানি না, আবার কোনোদিন হয়তো ম্যাজিক দেখিয়ে দিতে পারে, ফাইনালেই হয়তো অসম্ভব ভালো কিছু গোল করে দিতে পারে, করলে ভালো। বাট আদারওয়াইজ যদি পসিবল হয়, আমি বলবো এখনও শান হুন্ডালকে যদি ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারে তো সেটা আমার মনে হচ্ছে ভালো হবে। আপনাদের মতামত অতি অবশ্যই জানতে চাইবো। তবে যাই হোক, ফাইনাল কিন্তু জমে যাবে। সুপার কাপের ফাইনালটা ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া, হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। এবং সমর্থকদেরকে বলবো যান, আপনারা গোয়া যান, ঘুরেও আসুন, ম্যাচটা দেখে আসুন এবং আপনাদের প্রিয় দলকে প্লিজ প্লিজ সাপোর্ট করুন, কারণ গোয়া কিন্তু প্রচুর দর্শক নিয়ে আসবে, ড্রাম বাজাতে থাকবে। হ্যাঁ, যেই নয়েজটা আমরা এখানে কলকাতায় দিয়ে থাকি, আমাদের দলকে সাপোর্ট করে থাকি, সেই সাপোর্টটা কিন্তু গোয়া পাবে। গোয়া টিম যথেষ্ট ব্যালেন্স, যথেষ্ট ভালো টিম। তারা সুপার কাপ চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারাতে হবে ইস্টবেঙ্গলকে। টাফ হবে ইস্টবেঙ্গলের কাছে ম্যাচটা। তো প্লিজ গো দেয়ার এবং দলকে সাপোর্ট করুন। আজকে যেভাবে সাপোর্ট করেছেন, অনেকে মাঠে গিয়েছে। আমি আশা রাখি যে ফাইনালে কলকাতা থেকে আরও অনেকে যাবেন এই ম্যাচটা দেখতে। তবে অস্কার ব্রুজো এবং মিগুয়েল ফিগুয়েরো, এই দুজনের ওপর ভীষণভাবে আশা রয়েছে আমাদের যে এরা ফাইনাল ম্যাচে বিরাট কিছু একটা দেখাবেন দুজন এবং ম্যাচে ফারাক করে দেবেন কিন্তু মিগুয়েল। এটাও ঠিক যে মিগুয়েলকে কিন্তু দেখে গিয়েছেন মানালো মার্কোয়েস, এফসি গোয়ার কোচ। তার জন্য স্পেশাল কিছু থাকবে আই হোপ, কিন্তু আরও প্লেয়ারদের কাছেও অপরচুনিটি চলে আসবে। তো প্লিজ সেই অপরচুনিটি গ্র্যাব করুক। আগামীতে আবার একটা ভিডিও নিয়ে আসবো। এই ম্যাচটা আমি বলেছিলাম যে আজকে গোয়ার ম্যাচটা হয়ে যাওয়ার পরে একটা ভিডিও করব, তাই এই ভিডিওটা আপনাদের জন্য। প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।